হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার 15 থেকে তোমাদের একক নাম্বার 1 এর শ্রেষ্ঠ গল্প প্রেমেন্দ্র মিত্র রচিত যে হয়তো গল্পটি রয়েছে সেখান থেকে কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট 1199 রুপিস পুরো সেমেস্টার, অল সাবজেক্টের অল পেপারের কোর্স ফি। কিন্তু এখন আমরা দিচ্ছি তোমাদের কোর্সটা বিনামূল্যে, মাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে পুরো কোর্সটা কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে। সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য, ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কিন্তু বিনামূল্যে কোর্সটা আমরা প্রোভাইড করছি। সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো হয়তো যে গল্পটি রয়েছে সেখান থেকে প্রশ্নমান 2 এর কোন কোন প্রশ্নগুলো পড়বে চলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, গভীর দুর্যোগের রাত্রি গল্পের শুরুতে প্রকৃতির যে বর্ণনা দেওয়া হয়েছে তার গুরুত্ব কি? পরবর্তী প্রশ্ন, গল্পের কথক বাড়ি ফেরার পথে কোন বিশেষ বিপদের সম্মুখীন হওয়ার কথা ভেবেছিলেন? নেক্সট, সে আশঙ্কা ব্যক্তিগত ও তাহার হেতু অত্যন্ত স্পষ্ট, কথকের ব্যক্তিগত আশঙ্কার কারণ কি ছিল? নেক্সট আমরা চলে আসবো লাবণ্যকে, তার সাথে কথকের সম্পর্কের পরিচয় দাও। নেক্সট, অর্ধ সমাপ্ত সেতুটি পার হওয়ার সময় কথক কি অভিজ্ঞতা লাভ করেছিলেন? নেক্সট, সবলে তাহার হাত চাপিয়া ধরিয়া স্বামী তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, স্বামী কেন লাবণ্যের হাত চেপে ধরেছিল? নেক্সট, কথকের বন্ধুর বাড়িতে আশ্রয় নেওয়ার কারণ কি ছিল? ভারী বিশ্রী স্বপ্ন দেখছিলুম, স্বপ্নটি কার এবং কেন তা বিশ্রী ছিল? পরবর্তী প্রশ্ন, কাপড়ে গিট দেওয়ার রসিকতাটা কেমন যেন বিসদৃশ থাকে, বিসদৃশ লাগার কারণ কি? এবং সর্বশেষ প্রশ্ন, গল্পের একদম শেষে লাবণ্যের মনে কোন সন্দেহ জাগতে শুরু করেছিল? তো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে নাও, 2 নম্বরের আর কোনো প্রশ্ন হয়তো গল্প থেকে পড়ার প্রয়োজন নেই। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমি উপস্থিত হব তোমাদের সামনে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। তো অবশ্যই আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং তোমার প্রত্যেকটা বন্ধু আমাদের এই ক্লাসগুলো, সাজেশনসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।